ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র উইংস যে বইটা আছে, 2 নম্বর যে বইটা আছে, সেই বইটার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। আমরা লেসন 3 অবধি কমপ্লিট করেছিলাম, আজকে লেসন 4টা কমপ্লিট করব। লেসন 4 শুরু হচ্ছে তোমার 67 নম্বর পৃষ্ঠা থেকে। তো চলো সবাই চলে এসো। আর একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদের পেজ ধরে 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 যতগুলো বই আছে সব বইয়ের পড়া করানো হয়। আর তোমাদের জন্য কোশ্চেন কিন্তু রেডি হয়ে গেছে, আমরা কিন্তু কোশ্চেন আলোচনা শুরুও করে দিয়েছি। তো প্রতিদিন এখানে তোমাদের নোটিফিকেশান পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে হবে। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে, বুঝে নিতে চাও হাতে কলমে, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো দেখি আমরা আমাদের আজকের পড়া। এখানে দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদটা আমরা ভালো করে পড়বো। তারপর এই অনুচ্ছেদ থেকে কি কি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা পড়বো, এবং আরও যদি কোনো কোশ্চেন আসে এখান থেকে আসার সম্ভাবনা থাকে সেগুলো আলোচনা করব। সঙ্গে তোমাদের বন্ধুগুলো, যে সমস্ত বন্ধু আমার সঙ্গে ক্লাস করে সবাইকে নিয়ে আমরা ক্লাসটা করব। কে কে আছে দেখে নেব এবং শুরু করব। আমার সঙ্গে আছে শ্রীকান্ত দীপ। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ আমার কথা? শ্রীকান্ত, তুমি বারবার ফোন করো কেন বলো তো? বারবার ফোন কেন করো? আমি যদি ক্লাস না হয় আমি বলে দিই, তো মেসেজ দিয়ে দিই। তো চলো এটা রিডিং করো, লেটস রিড, পড়ো এখান থেকে। এক সেকেন্ড, মোহন ইজ মাই ফ্রেন্ড মানে বলো। মোহন হচ্ছে আমার বন্ধু। তারপরে হি লিভস ইন গুয়াহাটি। সে গুয়াহাটিতে থাকে। তারপরে আসাম। গুয়াহাটিটা কোথায়? আসামে। তারপরে ইট ইজ এ বিউটিফুল প্লেস কভার্ড বাই গ্রিন ট্রিজ। মানে ওটা একটা সুন্দর প্লেস, সুন্দর জায়গা। এটা একটা সুন্দর সবুজে ঢাকা জায়গা। তারপরে covered by green trees. মোহন হাউস ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য টাউন। মোহনের বাড়িটা শহর থেকে অনেক দূরে। মেনি ক্রিয়েচার্স, অনেক প্রাণী, লাইক যেমন rabbit, birds and butterflies stay in the shelter of trees. অনেক রকমের প্রাণী, যেমন স্কুইরেল। স্কুইরেল মানে কি? স্কুইরেল মানে কি? স্কুইরেল মানে এটা কি? মানে হচ্ছে কাঠবিড়ালি। র্যাবিট, খরগোশ। বার্ডস, পাখি। এবং প্রজাপতি থাকে সেই গাছের আশ্রয়ে। প্রজাপতি, পাখি, র্যাবিট, স্কুইরেল এরা কোথায় থাকে? প্রজাপতি, পাখি, কাঠবিড়ালি এরা কোথায় থাকে? এরা গাছে থাকে। Where they live, গাছের মধ্যে থাকে। The other side of the road is covered, অন্যদিকে রাস্তাটা খুব ভিড়। ক্রাউডেড মানে হচ্ছে ভিড়। উইথ দ্য সুইট স্ট্রবেরি ওয়াইন্স, মানে মিষ্টি মিষ্টি স্ট্রবেরি গাছে, স্ট্রবেরি লতায়। ভাইন্স মানে হচ্ছে লতা। মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড ইন হিজ নেইবারহুড, তার আশেপাশের মধ্যে একটা ভালো বন্ধু আছে। সি ইজ এ প্যারট, সে হলো একটা প্যারট মানে কি? পাখি। সি কাম টু সি
হিম এভরিডে, সে প্রত্যেক দিন আসে তাকে দেখা করতে। তোমার কি এরকম ফ্রেন্ড আছে? ডু ইউ হ্যাভ ফ্রেন্ড প্রত্যেক দিন দেখা করতে আসে? না। ফ্রেন্ড রাখবে ভালো। হি কিপস সাম ফুড ফ্রম হিজ ব্রেকফাস্ট, সে কিছুটা খাবার তার জল খাবার থেকে বা পাত্ররাস থেকে সরিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। সে কিছুটা খাবার বাঁচিয়ে রাখে কার জন্য? ওই টিয়া পাখির জন্য। সি ইজ বিউটিফুল লাইক এ কুইন, টিয়া পাখিটা দেখতে একদম সুন্দর, রানীর মতো। সি হ্যাজ ভেরি কালারফুল ফেদার, তার আছে খুব রং বেরঙের পালক। মোহন কলস হার, মোহন তাকে ডাকে বুলি, বুলি বলে মোহন তাকে ডাকে। তাহলে টিয়া পাখিটির নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্যারট? Parrot's name is Bully. বুলি। বুলি ইটস স্ট্রবেরি, বুলি খায় স্ট্রবেরি উইথ হার বিক, তার ঠোঁটের সাহায্যে। বুলি তার ঠোঁটের সাহায্যে, ঠোঁটটা এরকম ব্যাকা হয়, টিয়া পাখিদের ঠোঁটটা ব্যাকা হয়, এই ব্যাকা ঠোঁটের সাহায্যে খায়, দেখতে খুব সুন্দর লাগে, এরকম ঠোঁটটা এরকম ব্যাকা হয়। স্ট্রবেরি খায়। বুলি কি খায়? Parrot? বুলি কি খায়? Bully? Huh? হুম? Corn. বুলি খায় Yeah. সি ক্যাচ Strawberry খায়, কিন্তু এই দেখা যাচ্ছে ওখানে হিট corn chips every day to feed Bully. ক্যাচ ওয়ার্ম উইথ হার ক্লস। তাহলে না। তারপরে কি করেছে? থাবা মেরে পোকামাকড় ধরে। ওয়ার্ম মানে হচ্ছে পোকামাকড়। হি গিভস কর্ন সিড, Corn chips. তাকে কিছুটা শস্য দানা দেওয়া হয় এভরিডে টু ফিড বুলি। To feed Bully. তাহলে বুলিকে কি কি খেতে দেওয়া হয়? হ্যাঁ, strawberry and পোকামাকড় and কর্ন, কর্ন অ্যান্ড স্ট্রবেরি। corn and strawberry. মোহন ওয়েট, মোহন থেমে থাকে। ফর হার ভিজিট এগারলি, মোহন আগ্রহের সঙ্গে দাঁড়িয়ে থাকে, কখন আসবে বুলি, কখন আসবে। দিস ফ্রেন্ডশিপ ইজ প্রেসিয়াস, এই বন্ধুত্ব খুব মূল্যবান। প্রেসিয়াস মানে হচ্ছে প্রেসাস, প্রেসিয়াস, খুব দামি। প্রেসাস খুব দামি। ফর মোহন, এই বন্ধুত্ব মোহনের কাছে খুবই দামি। কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করো। অ্যাক্টিভিটি 1, বিক। বিক মানে কি? রোহান, বিগ মানে ঠোঁট, পাখির ঠোঁট। তাহলে পাখির ঠোঁটে কি করে খায়? খায়। তারপরে স্ট্রবেরি, সুইট। স্ট্রবেরি মিষ্টি হয়। তুমি খাও স্ট্রবেরি? হ্যাঁ, তার খেয়েছিলাম। স্ট্রবেরির গায়ে ছোট 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 কালো কালো কি থাকে না? খালার ভিতরে সাদা তো থাকে, ওটা খাতে হয়। হ্যাঁ, এরকম স্ট্রবেরি। চাল বুলি চাল চাল খালে মেলা খালো কি ওর ভিতরে জল সাদাটা আছে, ওটা খাতে হয়। হুম, ও, এই বুলি বুলি খেয়েছি এ গরমকালে। স্পেশাল ফ্রেন্ড অফ মোহন। বুলি হচ্ছে মোহনের স্পেশাল ফ্রেন্ড। ক্লে আর ক্লক হবে, ক্লক, ক্লক ক্লক হবে টু ক্যাট ওয়ার্ম। মোহন লিভ ইন হ্যাঁ, কর্ন corn chips, সুইট but it has to eat fruit. corn chips কিভাবে খাবে? কর্ন সিডটা এটা হবে। হ্যাঁ ঠিক আছে। অ্যাক্টিভিটি 2টা দেখো তো। প্রথমে তো হবে থার্ড, তারপরে স্ট্রবেরি, তারপরে পুরো, তারপরে তো হবে থার্ড, তারপরে তো হবে ব্রেকফাস্ট, তারপরে তো হবে বাটারফ্লাই।
তারপর এটা হবে ফেদার, তারপর এটা ব্রেকফাস্ট, তারপর এটা বাটারফ্লাই। বিউটিফুল। অ্যাক্টিভিটি 3টা দেখো করা আছে। বিগ, Rabbit, to eat, to arm, to watch, to leg, to walk, টু আই টু duck, ওয়াচ, টু লেগস টু ওয়াক, টু ক্লে টু গ্রিপ, glass, to grip, টেল tail, to balance, ব্যালেন্স, উইংস টু ফ্লাই। to wing, to fly. অ্যাক্টিভিটি 4 দেখো। The crane can fly. ক্রেন, ক্রেন মানে কি? The crane can. বক বা সারস, পারে। ক্যান মানে পারা, ফ্লাই। বক উঠতে পারে, বাট পিকক ক্যান নট, পারে না। তাহলে যেটা পারে না সেখানে ক্যান নট, আর যেটা পারে সেখানে ক্যান হবে। হ্যাঁ, এ কাকু ক্যান সিং বাট এ ক্রো ক্যান নট। কাকু গান করতে পারে কিন্তু কাক পারে না। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, পেঁচা রাতে দেখতে পায় কিন্তু হেন মুরগি পারে না। এ ভলচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, ভলচার অনেক উঁচুতে উঠতে পারে। But স্প্যারো কিন্তু পারে না। cannot. পিকক ক্যান ডান্স ইন রেন, পিকক বর্ষায় নাচতে পারে বৃষ্টিতে। বাট এ ময়না ক্যান নট। Cannot. এ ডাক A ক্যান duck সুইম ইন ওয়াটার, There. একটা হাঁস জলে সাঁতার কাটতে পারে। বাট প্যারট ক্যান নট, কিন্তু সাঁতার কাটতে পারে না জলে সাঁতার কাটতে। A weaver that A weaver bird can build build a beautiful nest, but a cuckoo cannot. Cannot. তাহলে প্যাঁচার ডাকে কি বলে গো তোমাদের? প্যাঁচার ডাকে হুড বলে। ক্রো প্যারট ডাকে টক, স্প্যারো স্প্যারো চিপ 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 করে, কক কুকুরকু, Hen, turtle, pigeon, crow, vulture, scream, duck, quack, vulture scream, peacock, scream, quack, robin, tweet, duck duck eagle, quack করে, peacock scream, রবিন টুইট 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 করে, ঈগল স্ক্রেচ। তারপর দেখো তো বার্ড, পিজন, পিজনের সাউন্ড, পিজনের সাউন্ড কি হবে? বলো, পিজনের সাউন্ড কি হবে? পিজনের সাউন্ড হবে কু। ক্রো ক্যা, ক্রো কি হবে? কা। তারপরে পিকক স্ক্রিম, তারপরে আছে আউল হুট। হ্যাঁ, তারপরে রবিন কক, তারপরে প্যারট টক, প্যারট টক, চিপ চিপ। তাহলে আমরা পাখি এবং পাখিদের ডাকগুলো সম্বন্ধে জানলাম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো শ্রীকান্ত। হ্যাঁ, আর বারবার ফোন করো না, ফোন করলে আমার স্টার্টিংটা দেরি হয়ে যাচ্ছে, বেশি সময় চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। দীপ শুনতে পাচ্ছ আমার কথা? দীপ, দীপ শোনা যাচ্ছে? আচ্ছা দেখো, আমরা যখন নাও মানে এখন প্রেজেন্ট টেন্সে যখন বলি বর্তমান কালে, তখন এইটার একটা রূপ হয়, ভার্বটার একটা অন্য রূপ হয়, আর পাস্ট হয়ে গেলে যখন চলে যায় তখন সেটা হয়ে যায়, যে কাজটা হয়ে গেছে সেটার আর একটা রূপ হয়। যেমন ফাইট থেকে হয় ফট, ফাইট মানে লড়াই করা, ফাইট থেকে হয়ে গেছে ফট মানে লড়াই করেছিল, মানে লড়াইটা কমপ্লিট হয়ে গেছে। ক্যাচ, ক্যাচ থেকে হলো কট, সি থেকে স,
লাই থেকে লে, লে, হাইড থেকে হাইড, হিট, হিড, মিট থেকে মেট, মেট, স্প্রেড থেকে স্প্রেড। বানানটা দেখো, SPREAD। একই আছে না? হ্যাঁ, কাট থেকে কাট, একই আছে। ফিল থেকে ফেল্ট, নীল, নীল থেকে হাঁটু মুড়ে বসা, নীল ডাউন বলে না, নীল ডাউন আর নীল। এখানে এল এর পর একটা টি যোগ হয়েছে। গো থেকে ওয়েন্ট, ডু থেকে ডিড। ডিড, তাহলে এই ওয়ার্ডগুলোকে বলা হয় পাস্ট টেন্স করা। গো ওয়েন্ট গান, ডু ডিড ডান। তাহলে নাও এখন, এখন থেকে পরে কি হবে দেখো, হাইড থেকে হিড, মিট থেকে মেট, MET মেট, ব্রিং থেকে বট, ফাইট থেকে ফট, পুট থেকে পুটি থাকবে, এটা কস্ট থেকে কস্টই থাকবে, ডিল থেকে ডিল, এখানে টি হবে, DEALT। লার্ন থেকে হবে লার্নড, LEARNT, লার্নড, বা ইডি যোগ করলেও হবে, লার্ন। প্রাউড, এই দেখো এখানে সিলেবলগুলো আছে, ওয়ার্ডগুলোর মানেগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে, এখানে দেওয়া আছে। এইগুলো মুখস্থ করতে হবে। এগুলো কি করতে হবে? মুখস্থ। প্রাউড মানে গর্বিত হওয়া। এখানে প্রাউড দিয়ে একটা বাক্য রচনা, পরীক্ষা একটা পড়বেই এর মধ্যেই। তেমনি রিফ্লেকশন, রিফ্লেকশন মানে প্রতিফলন। আয়নার সামনে যে ছবিটা হয় সেটাকে বলে রিফ্লেকশন। আই ক্যান সি মাই ওন রিফ্লেকশন ইন মিরর। তেমনি মারমার মানে বিড়বিড় করা। এই দেখো লেখা আছে। এই মানেগুলো, ওয়ার্ডের মানেগুলো, ভিজিটার মানে পরিদর্শক বা দর্শক বা অতিথি, এইটার সঙ্গে এটা মানেগুলো আর এই বাক্য রচনাগুলো করতে হবে, তোমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, দেখবে এখানে ভাঙা আছে, নেইবার্স, এখানে নেই একটা কথা আর বোর্ডস একটা কথা, তাহলে দুটো ভাগে হচ্ছে, তাই এটা ডাইসিলেবল। এটাকে কি বলা হয়? ডাইসিলেবল। তিনটে হলে ট্রাইসিলেবল। এখানে দেখো তিনটে ভাগে ভাগ হয়েছে, এটা হচ্ছে ট্রাইসিলেবল। ওম অন মাই বার্থডে আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড। ইন্ট্রোডিউস মানে পরিচয় করে দেওয়া। এরকমভাবে এই মানেগুলো মুখস্থ করবে। চলো এবার দেখি, এখানে মানেগুলো দেওয়া আছে, মানেগুলো আমরা করতে চেষ্টা করি। মারমার মানে বিড়বিড় করা। সেড এ লো ভয়েস, আস্তে আস্তে ভালো গাই গুই করা। মকড, মকড মানে টিস্ট। ইন্ট্রোডিউস মানে মেক নোন, জানানো, পরিচয় করিয়ে দেওয়া। নেবার, নেবার মানে হচ্ছে হু লিভ নেক্সট টু আওয়ার ডোর, আমার বাড়ির পাশে, আমার দরজার পাশে যে বাস করে। ডিসপ্লে, ডিসপ্লে মানে টু শো সামথিং, কিছু দেখানো, শো সামথিং। তারপরে রিফ্লেকশন, রিফ্লেকশন মানে প্রতিবিম্ব বা ইমেজ। অর্ডিনারি মানে হচ্ছে নট ভেরি স্পেশাল, সাধারণ। ভিজিটার মানে হচ্ছে হু কাম টু ভিজিট, যে আমাদেরকে দেখতে এসেছে, দেখা করতে এসেছে। অ্যাক্টিভিটি 7 দেখো। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম তাহলে কি করতাম? ইফ আই ওয়ার এ বার্ড আই উড সিং এ সং, আমি গান করতে পারতাম, কুচুর 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 করে গান করতাম। অ্যান্ড ফ্লাই অ্যাবাউট দ্য হোল ডে লং, আমি সারাদিন ধরে উড়ে উড়ে বেড়াতাম। অ্যান্ড হোয়েন দ্য নাইট কাম, যখন রাত আসতো, গো টু রেস্ট, আমি ঘুমোতে যেতাম, আরাম করতে যেতাম। আপ ইন মাই কোজি লিটল নেস্ট, কজি মানে হচ্ছে সফট, নরম। তাহলে যদি আমি একটা পাখি হতাম, আমি একটা সুন্দর সরু ছোট্ট গান করতে পারতাম, উড়ে বেড়াতাম এবং রাত্রিবেলা আমি আমার বাসায় এসে শান্তি নিতে পারতাম। গুড, গুড বয়, ভেরি গুড। পড়া বুঝতে পারছো আমার কাছে? হ্যাঁ। চলো দেখো, এখানে রাইমিং ওয়ার্ড মেকিং করতে হবে। স্প্রেড, রেড, ট্রেড, ব্রেড,
কাম, ডাম, নাম, ফ্লেম, ওয়েন্ট, লেন্ট, সেন্ট, মানে লাস্টেরটা মিলবে। বেন্ট, স, ড্র, প, আর কি হবে? টন টন এইগুলো একই উচ্চারণ, এরকম শব্দগুলোকে এখানে বসাতে হবে। হ্যাঁ, হ্যাঁ চলো দেখো আটের অ্যাক্টিভিটি কি আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এটা ফিল আপ করতে হবে। দ্য ফক্স স ইটস রিফ্লেকশন ইন দ্য রিভার ওয়াটার। রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিচ্ছবি, তার ছবি দেখতে পেয়েছে। এই গল্পটা জানো? একটা 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 শেয়াল ছিল। সে কি করেছিল, একটা মাংসর টুকরো একটা দোকান থেকে চুরি করে নিয়েছিল। নিয়ে হেঁটে হেঁটে আসছে, মধ্যেখানে একটা নদী ছিল। নদীর ওপরে একটা ব্রিজ ছিল, সাঁকো ছিল, ফরস ছিল। এই ফরসের উপর থেকে নিচের দিকে তাকাচ্ছে যখন, তখন দেখছে আর একটা শেয়াল তার দিকে তাকিয়েছে। তার মুখেও একটা মাংস আছে। এবার দেখছে আমার মাংসটা থাক, ওর মাংসটা যদি পাই বলে ও হু হু করতে গেছে, আর তেমনি ওর মুখ থেকে মাংসটা পড়ে গেছে। তো অতি লোভে তাঁতির মরণ। My father introduced me to our new neighbors. Neighbors are প্রতিবেশী। The duck live in the lake. Oli was ashamed of her behavior. Ashamed মানে অপমানিত হওয়া। ঋতু murmured, ঋতু সবসময় বিড়বিড় করে, that she did not want to go school. সে স্কুলে যেতে চায় না। অ্যাক্টিভিটি 9টা দেখো তো, বাক্য বানাতে হবে। একটু আগেই আমরা ওয়ার্ডগুলো বললাম, সেখানে একটা করে বাক্য ছিল, সেই বাক্যগুলো তোমরা লিখে দেবে। হ্যাঁ, এই ভিজিটার মানে হচ্ছে দর্শক বা অতিথি। উই শুড ওয়েলকাম ভিজিটার টু আওয়ার হাউস হার্টলি। আমরা আমাদের বাড়িতে সব লোককে ওয়েলকাম করব। হ্যাঁ, ডিসপ্লে ইয়োর ট্যালেন্ট ইন দ্য ম্যাথ কুইজ। ম্যাথের প্রশ্নপত্রে তুমি তোমার বুদ্ধি দেখাও। উই আর প্রাউড অফ আওয়ার প্যারেন্ট। হ্যাঁ হবে প্রাউড। উই আর ভেরি প্রাউড টু বি এন ইন্ডিয়ান। আমরা ইন্ডিয়ান হিসেবে খুব গর্বিত। Introduce. The anchor introduce Dr. I am proud to be an Indian. হ্যাঁ হবে introduce. I introduce myself. আমি আমার পরিচয় দিলাম। On my birthday I introduce my friend to my friend. হ্যাঁ হবে পিকচার। ছবিতে দেখো, ছবিতে কি দেখতে পাচ্ছ? দুটি বড় হাঁস এবং তিনটি বাচ্চা হাঁস জলে সাঁতার কাটছে। What do you see in this picture? What is the baby duck called? বেবি ডাককে কি বলা হয়? এদেরকে বলা হয় ডাকলিং। কি বলা হয়? ডাকলিং। How many baby duck there? There are 3. What are they doing? Swimming. Swim. What does she lay on the bank? Egg. নদীর ধারে তারা কি পারে? Egg. Egg. What is a male duck called? Dark. Male duck কে বলা হয় dark. D-A-R-K-E. Dark. এই ছবিতে কি দেখতে পাচ্ছি? একটা বক দেখতে পাচ্ছি। A crane. Catching fish for lunch. Fishes.
what it doing? Catching fish. What special feature do you see in it? It has a big long tail and long beak. স্যারের গলাটা খুব লম্বা। Long tail and long leg and long neck. Where do you usually find it? কোথায় আমরা দেখতে পাই? In a pond, in a lake, in a river. In a river. ওয়াটারি ল্যান্ডে দেখতে পাই, ওয়াটারি ল্যান্ড যেখানে জল থাকে সেই জলা জমিতে। চলো এটা দেখো তো কি করতে হবে। রাইট অ্যাবাউট এ পিকক বাই ইউজিং দিস ওয়ার্ড ফ্রম ফলোইং বক্স। Peacock is our national bird. Peacock is our national bird. তারপরে Peacock is blue and green in color. peacock in Peacock is Yes. blue and green color. peacock is blue Blue and green color. blue and green in color. Color. It has sharp beak. It has And beak. strong beak. Strong beak. It has long, thin legs and It sharp claws. has strong leg, strong, And thin, strong, it thin. has long, thin legs and sharp claws. Sharp with sharp claws. It eats snake. It eat snake. It can dance in rain. It can dance In rain. in rain. It can dance in rain. It can spread its tail. এটা তার লেজটাকে ছড়িয়ে দিতে পারে। It can spread its tail. এটা তার লেজকে ছড়িয়ে দিতে পারে। ঠিক আছে? হ্যাঁ। তারপর সেলফ চেক দেখ। এটা পড়ো তো দেখি। Once upon a time, there lived a little boy. His name was Bablu. একদা ওয়ান্স আপন এ টাইম একদা একটি ছোট্ট ছেলে বাস করত। সেখানে একটি ছোট্ট ছেলে বাস করত। তারপরে হিজ নেম ইজ বাবলু। তার নাম বাবলু। ওয়ান ডে এ নিউ নেবার কাম টু দেয়ার প্লেস। একদিন তাদের বাড়ির কাছে একজন লোক এলো। দ্য ম্যান ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ মিস্টার ওয়াই ওয়াই। সেই লোকটার নাম হলো ওয়াই ওয়াই। মিস্টার ওয়াই ওয়াই ক্যান দ্যাট বি এ নেম? ওয়াই ওয়াইও কি নাম হতে পারে? বাবলু মারমার্ট, ওয়াই ওয়াইও নাম হয়? বাবলু মনে মনে বলল। all my classmate used to mocked me. আমার উপর হাসাহাসি শুরু করলো। for my name. The man said in a sad tone. এই নামটা নিয়ে যখন সবাই হাসাহাসি করছে তখন লোকটা দুঃখ ভাবে বলল, I must not repeat that Bablu felt. আমি কখনোই তোমাকে আর ওই অপমান করব না। বাবলু লাভ টু টক মিস্টার ওয়াই ওয়াই। বাবলু মিস্টার ওয়াই ওয়াইয়ের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসত।
ওয়ান ডে বাবলু কাম টু নো দ্যাট মিস্টার ওয়াই ওয়াই, একদিন বাবলু জানতে পারলো মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ নট অ্যান অর্ডিনারি ম্যান, একটা মিস্টার ওয়াইটা কিন্তু খুব সাধারণ মানুষ নয়। হি কুড ইমিট, সে নকল করতে পারে সাউন্ড অফ বার্ড, পাখিদের শব্দ। তুমি কোন পাখির শব্দ, তুমি কোন পাখির শব্দ নকল করতে পারো? আর আমার দাদু কোকিল পাখির শব্দ নকল করতে পারে। করো তো। আমার দাদু পারে। দাদু পারে? কোন পাখির? কোকিল। তুমি করতে পারো না? না। বাবলু told him that he could not be ashamed of his name. বাবলু বলল যে আপনার নামের জন্য আমি কিন্তু অপমানিত বোধ হইনি। He could be proud of Mr. ওয়াই ওয়াই, সে ওয়াই ওয়াই নামের জন্য গর্বিত। Found a true friend, বাবলু একটা সত্যিকারের বন্ধু পেল ইন বাবলু। ওয়াই ওয়াই দেখলো যে বাবলুর মধ্যে সত্যি একটা বন্ধু আছে। হি ওয়াজ ভেরি হ্যাপি, এবং সে খুব খুশি হলো। এক একটা দেখো তো, বাবলু ওয়াজ লিটিল বয়, বয়। বাবলু হ্যাড এ নিউ নেবার্স, দ্য ম্যান ইন্ট্রোডিউস মিস্টার ওয়াই ওয়াই, মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ এ অ্যাসুমড অফ হিমসেলফ, মিস্টার ওয়াই ওয়াই নিজেতেই অপমান বোধ করলো। বাবলু বিকাম মিস্টার ওয়াই ওয়াই এর ফ্রেন্ড। Write T for true, A for false. Mr. YY was Bablu's old neighbor. ভুল, এটা হবে নিউ। Bablu was surprised to hear the name of the person. বাবলু বিস্মিত হয়েছিল, এটা ঠিক। বাবলু wanted to mock the person for his name. ঠিক, ভুল। Mr. Y was an ordinary man, এটা ভুল। ওয়াই ওয়াই ইমিটেড দ্য সাউন্ড অফ বার্ড, ওয়াই ওয়াই সাউন্ড নকল করতে পারে। তিনেটা দেখো, fill in the blanks with the word given in the circle, এই বক্সের ভেতরে যেটা আছে সেখান দিয়ে বসাও। দে লিভ ইন দিল্লি, হি came from office, we help the poor lady, she walked on the footpath, my sister used my pen, I felt good last night. I felt cold, আমি রাতে খুব ঠান্ডা অনুভব করেছিলাম। ফেল্ট মানে অনুভব করা। অ্যাক্টিভিটি 4-এরটা দেখো করা আছে। ইগল ক্যান ফ্লাই হাই, ওয়েভ বার্ড মেক বিউটিফুল নেস্ট, kingfisher can fish, parrot can eat red chili, duck can swim in water, duck হলো কাকু can swing, কাকু can sing, কাকু গান করতে পারে। অ্যাক্টিভিটি 5-এ দেখো, আউলের ডাককে বলা হয় হুড, ভলচারের ডাককে বলা হয় স্ক্রিম, ক্রোর ডাককে বলা হয় ক্যা, আর হেনের ডাককে বলা হয় পিজনের ডাককে বলা হয় কু, আর প্যারটের ডাককে বলা হয় চিপ, CHIRP, চিপ। তারপরে 6 দেখো অ্যাক্টিভিটি, টিচ থেকে টট, পুট থেকে পুটি থাকবে, গো থেকে ওয়েন্ট হবে, ডু থেকে ডিড হবে, লেন্ট থেকে লেন্টই থাকবে, ওয়ান্ট থেকে ওয়ান্ট টি যোগ হবে, ডিল থেকে ডিলথ, ক্যাচ থেকে কট, ফিল থেকে ফেল্ট, লিভ থেকে লেফট, নো থেকে নিউ, সেন্ট থেকে সেন্ট। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড নাইট। ওকে। আচ্ছা, ওয়েসি কি কথা বলবে না নাকি আজ? ওয়েসি, আর একটি মাত্র পাতা আমরা করে আজকে ক্লাস শেষ করব। রাইট 5 sentences about the bird by using the word from the
সার্কেল, এই সার্কেলের মধ্যে দেখো উইংস, বিক, সিং, এগুলো দিয়ে 5টা বাক্য রচনা করতে হবে। নেক্সট, কে আর তুললো? হ্যাঁ ঐশী, শুনতে পাচ্ছ? ঐশী, ঐশী, হ্যাঁ স্যার। এইখানে আমাদের লাস্ট অ্যাক্টিভিটিটা তোমাকে দিয়ে করাবো নি, আজকে শেষ করব। তো দেখো, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ড বাই ইউজিং ওয়ার্ড ফ্রম দ্য সার্কেল। এই সার্কেল থেকে ওয়ার্ড নিয়ে আমরা 5টা বাক্য রচনা করব। ফার্স্ট বাক্য হচ্ছে বার্ডস হ্যাভ 2 উইংস। কি লিখবো? বার্ডস হ্যাভ 2 উইংস। তারপরে বিক, বার্ডস হ্যাভ Birds has one beak. 1 বিক। তারপরে সিং, বার্ড ক্যান সিং, বার্ড ক্যান সিং এ সং। তারপরে বার্ড ক্যান মেক দেয়ার ওন নেস্ট। বার্ড ক্যান ইট, বার্ড ইট ইনসেক্ট Insect. and fruit. Bird can see with their eyes from far distance. Bird can sing, bird can see with their eye from long distance. অনেক দূর থেকে তারা দেখতে পায়, তাই না? হ্যাঁ। তাহলে এটাকে সুন্দর করে যদি আমরা লিখি, তাহলে এখানে লিখে দিচ্ছি the birds, তোমরা লিখে নিতে পারো, the bird is very beautiful bird, very beautiful creature. পাখি হচ্ছে সব থেকে সুন্দর একটা প্রাণী। It has 2 wings and 2 legs and a beak. বুঝতে পারছো? It has feather. It has feather on its body. তাহলে তার গায়ে কি থাকে? In its body হবে, in its body, তার গায়ে পালক থাকে। আর কি লিখবো? It eats with their beaks. তারা এই ঠোঁটের সাহায্যে খাবার খায়। And prey, P-R-E-Y, yes, prays with claws. তারা থাবার সাহায্যে জিনিসকে ধরে। It can fly. It can fly on high in the sky. তাহলে এরা আকাশে অনেক উঁচুতে উঠতে পারে। আজকে 81 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখলাম, পুরোটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের দিন আমরা 5 নম্বর লেসনটা করবো। একটু আগে আগে এসো, হ্যাঁ? ঠিক আছে, শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।